السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকের বিষয় সালাম। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য শ্রেয়। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। সূরা নূর আয়াত নাম্বার 27। অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজ গৃহে ব্যতীত অন্য গৃহবাসীদের অনুমতি না নিয়ে তাদের গৃহে তোমরা প্রবেশ করো না। এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্র আয়াতের ভিতরে বলতে চাইছেন। প্রিয় সবারই উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়া ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আর যখন তোমরা সালাম ও অভিবাদন প্রাপ্ত হও, তবে তোমরা তা হতে শ্রেষ্ঠতম উত্তম সম্ভাষণ করো অথবা ওটাই প্রত্যাবর্তন করো। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে এ কথাই বলতে চাইছেন যে তোমাদেরকে যে কোনো ব্যক্তি সালাম দিল, তোমরা তার থেকে উত্তম দেওয়ার চেষ্টা করো। এর মানে হচ্ছে, কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে, তবে আপনি তার উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কিংবা ওয়া বারাকাতুহু এই বাক্যগুলি বলতে পারেন। অথবা যদি বেশিও না বলতে পারেন, তবে সে যেটুকু আপনাকে দিয়েছে সেইটুকুই আপনাকে ফিরিয়ে দিতে হবে। এ কথাই অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চাইছেন। সূরা নিসা আয়াত নাম্বার 86। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন ইসলাম তার কোন কাজ উত্তম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভুক্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4629। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইসলামের ভিতরে মান্যতার দিক দিয়ে কোন কাজটি সবচাইতে উত্তম। তদ উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভুক্তকে খাদ্য দান করা তথা যে অনাহারে রয়েছে তাকে খাদ্য খাওয়ানো, এবং 2 কোনো অপরিচিত ব্যক্তিকে চেনা এবং অচেনা অপরিচিত যেই হোক তাকে সালাম প্রদান করা। এ হচ্ছে উত্তম আমল।